আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। আজ আলোচনা করব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে যে 7টি আমল রাতে নিয়মিতভাবে করতেন। আপনারাও আজ থেকে শুরু করুন এই আমল 7টি, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনকে বদলে দিবেন। আপনারা সুন্নতি আমলের মধ্যে থাকার চেষ্টা করবেন। মনোযোগ দিয়ে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আমলের নিয়তে দেখতে থাকুন। আল্লাহর সঙ্গে বান্দার সুসম্পর্ক তৈরি গুরুত্বপূর্ণ সময় রাত। মুমিন বান্দা আল্লাহর সান্নিধ্য পেতে রাত জেগে ইবাদত বন্দেগী করে। আবার দুনিয়ার যাবতীয় অনিষ্টতা থেকে মুক্ত থাকতে রাতে নিয়মিত যে 7টি আমল করে থাকবেন, সেই আমলগুলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও করতেন। অর্থাৎ মুমিনের রাতের 7টি আমল নিয়ে আজকে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। 1 নম্বর যে আমল সেটা হলো ওযু করা। ঘুমানোর আগে অবশ্যই ওযু করে নিতে হবে। এর ফজিলত অনেক দিনই ভাই বোনেরা, এবং এটি একটি ফজিলতপূর্ণ ইবাদত। এতে 2টি নিয়ামত অর্জিত হয়। এক, ফেরেশতার ক্ষমা প্রার্থনা, অর্থাৎ হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা হয়েছে, যেখানে নিশ্চয়ই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা তোমাদের শরীরকে পরিষ্কার পরিচ্ছন্ন করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরিচ্ছন্ন করে দেবেন। আর যখন আল্লাহর কোনো বান্দা ওযু করে বিছানায় ঘুমাতে যায়, আল্লাহ ওই ব্যক্তির সঙ্গে তার জন্য ক্ষমা প্রার্থনায় একজন ফেরেশতা নিযুক্ত করে দেন। ঘুমের মধ্যে ওই বান্দা যখনই নড়াচড়া করে কিংবা এপাশ ওপাশ করে, তখনই ওই ফেরেশতা তার জন্য দোয়া করে এবং বলেন, আল্লাহুম্মা গফিরলি আবদিকা, হে আল্লাহ আপনার এই বান্দাকে ক্ষমা করে দিন, কেননা সে পবিত্রতা অর্জন করে ঘুমিয়েছে। এটি তাবারানী ইবনে হিব্বানের একটি হাদিস। এবং 2 নম্বর যে নিয়ামত অর্জিত হয় সেটা হলো দোয়া কবুল হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো বান্দা যখন ওযু করে পবিত্র হয়ে ঘুমায় বা ঘুমানোর পর যদি কোনো কারণে রাতে ঘুম ভেঙে যায়, তবে সে যেন একটু হলেও আল্লাহর জিকির করে নেয়, অর্থাৎ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ যদি পড়ে, যদি কেউ এই জিকিরগুলো করার পর আল্লাহ তাআলার কাছে এবং দুনিয়া আখিরাতের কল্যাণ কামনা করে, আল্লাহ তাআলা তাকে চাহিদা অনুযায়ী তা দিয়ে থাকেন, অর্থাৎ দোয়া কবুল করে থাকেন। আপনারা যদি রাতে ঘুম ভেঙে যায়, ছোট্ট যে জিকিরগুলো রয়েছে যেগুলো বললাম, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, কিংবা অন্য যে কোনো জিকির আল্লাহ আল্লাহ করতে পারেন। এই জিকিরটি করার পরে আল্লাহ তাআলার কাছে যদি আপনি কোনো কিছু চান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার চাহিদা পূরণ করে দেবেন, দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। 2 নম্বর যে আমলটি করতে হবে সেটা হলো আয়াতুল কুরসি এবং সূরা বাকারার শেষ 2 আয়াত তেলাওয়াত করতে হবে। ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়লে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একজন হেফাজতকারী বা ফেরেশতা থাকবে, এবং সকাল পর্যন্ত আপনার কাছে কোনো শয়তান আসতে পারবে না। হাদিসটির পুরোটি বর্ণনাটি এমন হয়েছে যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা একটি হাদিস, যেখানে বলা হয়েছে একবার দেখতে পেলেন যে একজন ব্যক্তি সদগাহের মাল চুরি করছে। তখন তিনি হাত ধরে বললেন, আল্লাহর শপথ, আমি তোমাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে যাব। তখন ওই ব্যক্তি বলে যে সে খুব অভাবী আর তার অনেক প্রয়োজন ছিল, তাই দয়াবশত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ছেড়ে দিলেন। পরের দিন সকালে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে তিনি তাকে জিজ্ঞাসা করলেন, গতকাল অপরাধীকে কি করেছ? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ক্ষমা করে দেওয়ার কথা জানালেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অবশ্যই সে তোমাকে মিথ্যা বলেছে আর সে আবারও আসবে। এভাবে ওই চোর পরপর 3 দিন সাদগার মাল চুরি করতে আসে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে প্রত্যেকবার ছেড়ে দেন। সর্বশেষ ওই চোরটি তাকে আয়াতুল কুরসির আমলের কথা বর্ণনা করেন বা এর ফজিলত বর্ণনা করেন। তখন বলেন, আমি তোমাকে এমন কিছু বলে দেব যার মাধ্যমে আল্লাহ তোমাকে কল্যাণ দান করবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটা জানতে চাইলে ওই চোর বলল, রাতে যখন ঘুমাতে যাবে তখন আয়াতুল কুরসি, অর্থাৎ আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, এটি পড়ে ঘুমাবে। তাহলে আল্লাহ তোমার জন্য একজন ফেরেশতাকে পাহারাদার হিসেবে নিযুক্ত করবেন, যে তোমার সঙ্গে থাকবে, আর কোনো শয়তান সকাল পর্যন্ত তোমার কাছে আসতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা শুনে বললেন, যদিও সে চরম মিথ্যাবাদী কিন্তু সে সত্য বলেছে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, তুমি কি জানো সে কে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সে হচ্ছে শয়তান। এটি বুখারী শরীফের একটি হাদিস। এবং সূরা বাকারার শেষ 2 আয়াত যেটি বললাম যে এটিও আপনারা রাতে পড়ে ঘুমানোর চেষ্টা করবেন, কারণ হযরত আবু মাসউদ বদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতের বেলায় সূরা বাকারার শেষ আয়াত 2টি তেলাওয়াত করবে তার জন্য এটি যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। 3 নম্বর যে আমল সেটা হলো সূরা মুলক তেলাওয়াত করা এবং ইস্তেগফার পড়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত সূরা মুলক তেলাওয়াত করবে বা আমল করবে সে কবরের আযাব থেকে মুক্তি পাবে। তিরমিজি শরীফের একটি হাদিস এবং মুস্তাদরাকে হাকিমের হাদিস। সূরা মুলক রাতের বেলা পড়া উত্তম দিনী ভাইয়ের বোনেরা, তবে অন্য যে কোনো সময় এটি পড়া যাবে। হাদিস শরীফে বলা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা মুলক তেলাওয়াত না করে রাতে ঘুমাতে যেতেন না। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিফ লাম মিম তানজিল ও তাবারাকাল্লাযী বিয়াদিল মুলক অর্থাৎ সূরা মুলক না পড়ে কখনো ঘুমাতে যেতেন না। 4 নম্বর আমল সূরা নাস, সূরা ফালাক এবং সূরা ইখলাস 3 বার করে পড়া। নিরাপত্তার জন্য এই 3 সূরার আমল খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল বিকাল সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস 3 বার পড়বে এগুলোই তার সব কিছুর নিরাপত্তার জন্য যথেষ্ট হবে। হাদিসের একাধিক বর্ণনায় এই সূরার অনেক বৈশিষ্ট্য ও প্রাপ্তির কথা উঠে এসেছে। হযরত মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রাতের যখন ঘুমাতে যেতেন তখন নিজের উভয় হাত একসঙ্গে মিলাতেন, তারপর সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়তেন এবং উভয় হাতে ফুঁক দিতেন। তারপর দেহের যতটুকু অংশ সম্ভব হাত বুলিয়ে নিতেন। তিনি মাথা, মুখমণ্ডল ও শরীরের সামনের অংশ থেকে শুরু করতেন এবং অনুরূপভাবে তিনি 3 বার এই কাজটি করতেন। এটি বুখারী শরীফের হাদিস। 5 নম্বর সূরা ফাতিহা এবং সূরা কাফিরুন পড়া। সূরা কাফিরুন রাতের বিশেষ আমল হিসেবে পরিচিত। হাদিসের একাধিক বর্ণনায় বলা হয়েছে, এক সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে আরজ করলেন, আমাকে ঘুমের আগে পড়ার জন্য কোনো দোয়া বলে দিন। তখন তিনি সূরা কাফিরুন পড়তে আদেশ দেন এবং বললেন, এটা শিরক থেকে মুক্তিপত্র। আবু দাউদ তাবারানী শরীফের একটি হাদিস। 6 নম্বর 3 তাসবিহ পড়া দিনী ভাই বোনেরা। 3 তাসবিহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে পড়তে বলেছেন, অর্থাৎ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 33 বার করে পড়ার নির্দেশ দিয়েছেন। হাদিসটি হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার প্রিয় নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রত্যেক নামাজের পর তাসবিহ পড়ার আদেশ করেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজের পর যে 3টি তাসবিহ পড়তেন সেগুলো হলো সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার এবং আল্লাহু আকবার 34 বার। ঠিক প্রত্যেক ফরজ নামাজের পরই নয়, এই 3 তাসবিহ আপনারা সকাল সন্ধ্যায় যেমন পড়ার কথা বলেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেমনি রাতে শোয়ার সময় এই 3টি তাসবিহ পড়ার কথা বলেছেন, অর্থাৎ সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার এবং আল্লাহু আকবার 33 বার অথবা 34 বার পড়ার কথা বলা হয়েছে। এবং 7 নম্বর ঘুমানোর সময় দোয়া পড়ে এবং ডান কাতে শুতে বলা হয়েছে, অর্থাৎ আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া। এর অর্থই হচ্ছে, হে আল্লাহ, আপনার নামে মৃত্যুবরণ করি এবং জেগে উঠি। এই 7টি আমল হচ্ছে আপনার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাতের নিয়মিত আমল। এছাড়াও আর অনেক আমল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, তবে আমাদের এই 7টি আমলের প্রতি গুরুত্ব দিতে হবে তিনি ভাই বোনেরা, এবং এর ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করবেনই করবেন ইনশাআল্লাহ। আজকের পর থেকে আপনারা আমল 7টি অবশ্যই করার চেষ্টা করবেন। যারা করবেন তারা একটি নিয়ত করে ফেলুন, ভিডিওটিতে লাইক দিয়ে কমেন্ট সেকশন অন্তত আমিন লেখার মাধ্যমে। আমাদের ভিডিওগুলো ফেসবুকেও দেখতে পাবেন এখন থেকে, তার জন্য দিনে আমল লিখে ফেসবুকে সার্চ দিলে পেজটি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আমাদের অন্যান্য চ্যানেলের ভিডিওগুলো যাতে করে আপনার মোবাইলে আপনি দেখতে পান তার জন্য নামগুলো দেখাচ্ছি, চ্যানেলগুলোতে গিয়ে চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখলে ইনশাআল্লাহ ওই চ্যানেলের ভিডিওগুলো আপনি পেয়ে যাবেন, দেখতে পাবেন। দিনে আমল চ্যানেলের প্রত্যেকটি ভিডিও যাতে আপনি আপনার মোবাইলে পেয়ে যান তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটনটি অন করে রাখুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।